আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম জারিন্স কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লইট্টা ফ্রাই। কক্সবাজার হোটেল স্টাইলে কীভাবে লইট্টা ফ্রাই বাসায় তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করব। আমরা সবাই লইট্টা ফ্রাই করতে জানি, কিন্তু মচমচে ভাবটা সবার হয় না। আজকে আমি কিভাবে আপনারা পারফেক্টলি লইট্টা ফ্রাই বাসায় করবেন সেই রেসিপিটা শেয়ার করব। রেসিপি শেয়ার করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের মোবাইলে পেয়ে যাবেন। প্রথমে শুরুতে এখানে আমি 250 গ্রাম লইট্টা মাছ ছোট ছোট পিস করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মিক্স মশলার গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এমনভাবে মাখাতে হবে যেন সব মশলাগুলো প্রতিটা মাছের ভিতরে ঢুকে যায়। এখন এইভাবে আমি 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পর দেখুন মাছের কালারটা পর্যন্ত চেঞ্জ হয়ে আসছে, সব মশলা একেবারে মাছের ভিতরে চলে গেল। এখন একটি প্লেটে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন সব একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো শেষ। এখন ম্যারিনেট করা লইট্টা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে একটা একটা লইট্টা মাছ আমি ভালো করে কুট করে নিব। দেখুন এখন আমি চুলায় তেল তুলে দিলাম, পর্যাপ্ত পরিমাণ তেল গরম হয়ে এসেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা মাঝারি করে দিতে হবে, বাড়িয়ে দিলে পুড়ে যাবে, আর লোতে করে দিলে মাছগুলো কাঁচা থেকে যাবে। আমরা অনেক সময় লইট্টা ফ্রাই করি একেবারে লোতে রেখে, তখন মাছগুলো কাঁচা থেকে যায়। এখন এক পিঠ হয়ে এসেছে, আমি উল্টিয়ে দিলাম। দেখুন একটু কাছ থেকে দেখাই, একেবারে মচমচে হয়ে এসেছে। এখন চুলার আঁচটা আমি লোতে করে দিয়েছি। এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। ভাজা শেষ। দেখুন কতটা মচমচে হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। বিশেষ করে আমরা কক্সবাজার গেলে এই লইট্টা ফ্রাইটা খেয়ে থাকি। ফ্রেশ লইট্টা মাছ দিয়ে এই লইট্টা ফ্রাইটা করা হয়। আমি আজকে আপনাদেরকে একেবারে কক্সবাজার হোটেলের স্টাইলে করে দেখালাম। আমরা চাইলে খুব সহজে বাসায় এই লইট্টা ফ্রাইটা করে খেতে পারি, খুব অল্প সময় লাগে। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই ধরনের ইজি রেসিপি পেতে আপনারা অল টাইম আমার সাথেই থাকবেন। আর লং টাইম ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।